আসসালামু আলাইকুম। লো নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক নাই বললেই চলে। মাঝে মাঝে এক দাগ অথবা দুই দাগ আসে, ঘরের ভিতরে থাকেন আর বাইরে থাকেন, এই ধরনের নেটওয়ার্ক জনিত সমস্যা, লো নেটওয়ার্ক জনিত সমস্যা আসলে জাস্ট ছোট্ট একটা আইসি জাম্পার করে এই কাজটা সমাধান করে নিতে পারবেন। ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন, ভবিষ্যতে এই ধরনের সমস্যা আসলে বাইপাস করে নিতে পারবেন। তো প্রথমে একটু সংক্ষেপে ক্লিয়ার করি যে লো নেটওয়ার্কজনিত সমস্যা কোন কোন জায়গা থেকে আসতে পারে। নিচে যে ইন্টারনেট কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই কানেকশনগুলো যদি ব্যাকসেলের সাথে ঠিকঠাকভাবে না লাগে তাহলে লো নেটওয়ার্ক আসতে পারে। তো এরপরে দেখতে পাচ্ছেন প্রাইমারি এন্টিনার যে কেবলটা রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত, এই কেবলটা যদি কোনো প্রকার মিসিং থাকে আর না হয় যদি কোনো প্রান্ত খোলা থাকে তাহলে এই লো নেটওয়ার্ক আসতে পারে। তবে দুই এক দাগ কম আসবে, পুরোপুরি একেবারে 0 আসবে না, এটা যেমন আসছে। তো এর পরবর্তীতে স্টেপ হচ্ছে লো নেটওয়ার্ক আসার একটা বড় কারণ হচ্ছে এই যে প্রাইমারি এন্টিনার কানেকশন থেকে 2G আইসির মধ্যে যে এন্টিনার লাইন গিয়েছে, এখান থেকে যদি কোনো কম্পোনেন্ট মিসিং থাকে, যেমন কয়েল থাকে এই লাইনের মধ্যে অথবা রেজিস্টার থাকে। অনেক সময় দেখা যায় এই লাইনের মধ্যে ডিপিডিটি সুইচ থাকে আর না হয় এসপিডিটি সুইচ থাকে। তো আজকে কথা বলবো ডিপিডিটি অথবা এই এসপিডিটি সুইচ নিয়ে। ডিপিডিটি বলতে হচ্ছে ডাবল ফুল ডাবল থ্রো। তো এটা একটা আইসি, এটাতে হচ্ছে অ্যানাবেল রয়েছে, ভোল্টেজ রয়েছে এবং এই আইসিটা সুইচিংয়ের কাজ করে। মূলত ডাইভার্সিটি এন্টিনার থেকে এবং প্রাইমারি এন্টিনার থেকে দুইটা লাইন আইসির মধ্যে যায় এবং এই দুইটা লাইন সুইচিং হয়ে একটা 2G আইসিতে যায়, একটা ডিআরএক্স আইসিতে যায়। তো আমি আগে বলেছি যে এই আইসিতে একটা অ্যানাবেল রয়েছে, একটা ইনপুট ভোল্টেজ রয়েছে। তো আমি দেখবো এখানে অ্যানাবেল অথবা ইনপুট ভোল্টেজ মিসিং রয়েছে কিনা, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, নেটওয়ার্ক সেকশনের বিপিএস ভোল্টেজ বাদে অন্য কোনো ভোল্টেজ মাপতে গেলে অবশ্যই ফোন অন করে সিম লাগিয়ে এরপরে ভোল্টেজ পরিমাপ করবেন। তো এখানে পাশে থাকা উপরের ক্যাপাসিটারের মধ্যে 2.8 ভোল্টেজ আসবে, যেটা ডিপিডিটি সুইচের ইনপুট ভোল্টেজ। তো আমি প্রথমে এই ভোল্টেজটা মেপে দেখলাম এই ভোল্টেজটা মিসিং। তো এই ভোল্টেজটা মিসিং মানে আমার এখানে অ্যানাবেল এসেও কোনো কাজ হবে না। তো যেহেতু ইনপুট ভোল্টেজ নাই সেহেতু এখানে ডিপিডিটি কাজ করবে না, মানে এন্টিনার কানেকশন প্রাইমারি এন্টিনার বা ডিআরএক্স এন্টিনার কোনোটাই কাজ করবে না, ফলে লো নেটওয়ার্ক আসবে। তো যেহেতু আমি এখানে ভোল্টেজ পাই নাই, সেক্ষেত্রে আমি এই লাইনের যে এইখান থেকে ভোল্টেজটা এসেছে ওইখান থেকে 2.8 ভোল্টেজ এখানে জাম্পার করে কাজটা চালিয়ে নিতে পারতাম। তবে আমি এই ভোল্টেজের ঝামেলা যাব না, আমি ডিপিডিটিকে জাম্পার করব, মানে বাইপাস করে দেব। তো বাইপাসটা কীভাবে করি দেখতে থাকুন, আর ভিডিওটি আবারও বলি শেয়ার দিয়ে অলে রেখে দেবেন। অসংখ্য ফোন। তো আমি এখানে প্রথমে যে লাইনটা জাম্পার করতেছি এটা হচ্ছে ডিপিডিটি থেকে একটা লাইন 2G আইসিতে গিয়েছে, এই লাইনের সাথে এন্টিনার থেকে যে লাইনটা ডিপিডিতে ঢুকেছে, ঠিক ডিপিডিটিতে ঢুকার আগেই 2Gতে যাওয়া লাইনের সাথে জাম্পার করে দিয়েছি। ঠিক একইভাবে আমি ওই কাজটা করব, যে কাজটা হচ্ছে ডাইভার্সিটি এন্টিনার থেকে ডাইভার্সিটি এন্টিনার সুইচের মধ্যে যেই লাইনটা গিয়েছে ওই লাইনটা আমি একই কাজ করব। আমি আবারও বলি, ডিআরএক্স এন্টিনার যেটা রয়েছে ওই এন্টিনার থেকে যে লাইন এসে ডিপিডিটিতে ঢুকে আবার ডিআরএক্স এন্টিনার সুইচের মধ্যে যে লাইনটা গিয়েছে ওই লাইনটা ডিপিডিটির আগে জাম্পার করে দেব। তো আমার এখানে ডিপিডিটি বাইপাস করা কমপ্লিট। দেখি আমার কাজটা কমপ্লিট হয়েছে কি না। তো আরেকটা কথা বলে রাখি, লো নেটওয়ার্ক মানে হচ্ছে আপনার আরএফআইসি ঠিক আছে, 2G আইসি ঠিক আছে, 4G আইসি ঠিক আছে, কোনো আইসিতে আপনার হাত দেওয়ার দরকার নাই। ডাইভার্সিটি এন্টিনার সুইচ অথবা প্রাইমারি এন্টিনার লাইন আর না হয় ডাইভার্সিটি এন্টিনার লাইনটা চেক করে দেখবেন, ইনশাল্লাহ অসংখ্য ফোন এই ডিপিডিটি বা এসপিডিটি অথবা ডাইভার্সিটি থেকে অথবা 2Gতে আইসিতে যাওয়া যে প্রাইমারি এন্টিনার লাইন রয়েছে এখানেই কমপ্লিট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফুল নেটওয়ার্ক এসে পড়ছে। তো এখন কোথাও কল দিয়ে দেখতে পারি অথবা সিমের নাম্বারটা একটু বের করে দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে সিমের নাম্বারটা বের করতে গিয়ে আমি *2# চাপা মাত্র ফোনের নাম্বারটা বেরিয়ে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজটি ফলো করে দেবেন।